কিয়ামতের দিন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আদম তোমার জাহান্নামী সন্তানগুলোকে বাছাই করে দাও। তখন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ কতজন জাহান্নামী? তখন আল্লাহ বলবেন, আদম রে 1999 জন জাহান্নামী, 1999 জন জাহান্নামী। এই ঘোষণাটি যখন হয়ে যাবে, এই ঘোষণাটি শোনার পর আল্লাহর নবী বলেছেন, যাতা কুল্লু হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। সেই দিন গর্ভবতী মহিলারা, যাদের পেটে গর্ভে সন্তান থাকবে, যাতা কুল্লু হামলিন হামলাহা, প্রত্যেকটা গর্ভবতী নারী যেন সন্তান গর্ভপাত হয়ে যাবে, বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন কি মনে হবে শিশুরা যেন বৃদ্ধ হয়ে গিয়েছে, আর মনে হবে মনে হবে মানুষ যেন নেশাপান করেছে, মদ্যপান করেছে, মনে হবে মাতালের মতন হয়ে গিয়েছে। কেন? ওয়ামা হুম বিসুকারা। কুরআনে সূরা হজের 1 নম্বর আয়াতের ভিতরে এসেছে, ওয়ামা হুম বিসুকারা, তারা মদ পান করে নাই, তারা নেশাদার দ্রব্য পান করে নাই। তাহলে তাদের এই অবস্থা কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে কিয়ামতের দিন এদের অবস্থা এইরকম হয়ে যাবে। কেন এদের এই অবস্থা হবে? আল্লাহর নবী বলেছেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহা সাবউনা আলফা মালাকিন মা কুল্লি জিমামিন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন যেদিন জাহান্নামকে ৭০,০০০ লাগাম দিয়ে টেনে ধরে থাকা হবে, আর প্রত্যেকটা লাগামে সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা, প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে, এই দৃশ্য দেখে জাহান্নামের এবার ঘটনা শুনলেন, জাহান্নাম কি বলবে কিয়ামতের ময়দানে। হাদিসের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের হাদিস 5273 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে আনা হবে, জাহান্নামের একটা মাথা হবে, জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের কান থাকবে, জাহান্নামের চক্ষু থাকবে, জাহান্নামের মুখ থাকবে। জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নাম কথা বলবে। কিয়ামতের দিন জাহান্নাম বলবে, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে নিয়োজিত করেছে। কই তারা? কই অহংকারীগুলো? কই তারা দুনিয়াতে অহংকার করেছে। রিক্সা চালককে, টোটো চালককে অহংকার দেখিয়ে তাকে থাপ্পড় মেরেছে, উঁচু নিচু কথা বলেছে, গরিব মানুষকে হেয় প্রতিপন্ন করেছে। সেই অহংকারীগুলো কই? 2 নম্বর জাহান্নাম নিজে বলবে, যারা শিরক করেছে তারা কই? আল্লাহর ইবাদত করে নাই, নিজে মাটিতে মূর্তিকে বানিয়ে তাকে ইবাদত করেছে, সেই মূর্তি পূজকগুলো কই? কই তারা মাজারে গিয়ে সিজদা করেছে তারা কই? কই তারা কই কবরে সিজদা করেছে, আমাকে সিজদা করে নাই আল্লাহকে? কই সেই পূজারীগুলো কই? কই সেই শিরক করনেওয়ালা কই? জাহান্নাম নিজে বলতে থাকবে আর বলবে, কই যারা পৃথিবীতে ছবি অঙ্কন করেছে। এই বলতে বলতে জাহান্নাম যেদিন কথা বলবে, তখন আমার আল্লাহ বলছেন, সূরা ফাজরের শেষ দিকে আমার আল্লাহ বলেছেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নামা ইয়াউমা ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে আনা হবে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নামকে তখন দেখে দেখে স্মরণ করবে। ওই জাহান্নাম আব্দুল কাইয়্যুম খালের মাটিতে সেই জলসাতে জাহান্নামের কথা আলোচনা করেছিল। ওই সেই জাহান্নাম কিয়ামতের ময়দানে জাহান্নামকে স্বীকার করবে। জাহান্নামকে কিয়ামতের দিন স্মরণ করে কোনো লাভ হবে না। যতদিন আপনার শ্বাস আছে, যতদিন আপনার হায়াত আছে, ততদিন জাহান্নামকে স্মরণ করে ইবাদতে মনোযোগী হয়ে যান। আল্লাহর ভয়ে কাঁদেন, জাহান্নামের ভয়ে কাঁদেন। কেউ যদি জাহান্নামের ভয়ে 2টি চোখের পানিকে যদি
বের করে দেয়, সারা পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল। সারা পৃথিবীর যত নদী নালা খাল বিল পুকুর যত আছে সমস্ত নদীর পানিকে যদি জাহান্নামে ভরে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিমিয়ে যাবে না, ঠান্ডা হয়ে যাবে না, নিস্তেজ হয়ে যাবে না। কেউ যদি 2 ফোঁটা আল্লাহর ভয়ের চোখে পানি যদি ফেলে দেয়, আল্লাহ তার জাহান্নামের আগুনকে নিমিয়ে ঠান্ডা করে দেবে। কিয়ামতের ময়দানে স্মরণ করে কোনো লাভ নাই। দুনিয়াতে যতক্ষণ আছে ততক্ষণ জাহান্নামের কথা স্মরণ করে কাঁদে, এতে আপনার উপকার রয়েছে।